এ যেন রাজকীয় এক প্রত্যাবর্তন। সুদীর্ঘ ৪ বছরের অপেক্ষা, সময়ের প্রতিটা মুহূর্তের হিসেব জমতে জমতে হিমালয় সম উচ্চতায় পৌঁছে যাওয়ার পর আচমকাই আসা এক সুযোগ। মোসাদ্দেক হোসেন বাংলাদেশের ক্রিকেটে যখন হারিয়ে যাওয়া পাখিরা আর ফিরে আসেন না, তখন জ্যৈষ্ঠের ভাঙা মেঘের গর্জনে বৃষ্টি স্নাত দিনে ফিরে আসা সেই পুরনো পাখিটার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মুশফিকবিহীন বাংলাদেশের মিডল অর্ডারের দায়িত্ব কাঁধে চাপানো আর মিরপুরের চিরচেনা মাঠ। মোসাদ্দেক হোসেন নামলেন নতুন জার্সির গন্ধ শুকতে শুকতেই 22 গজে রাখলেন প্রতিবার ছাপ। একটা জীবন পেলেন, ইনিংসকে আগলে রাখলেন আর ক্যারিয়ার সেরা ইনিংসে বাংলাদেশকে তুলে নিয়ে গেলেন 284 রানের ঘরে। তবুও তো আক্ষেপ একটা থেকেই হয়তো গেল দিনের সবচেয়ে আলোচিত এই পারফর্মারের। মিরপুরের মাঠে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। নাথান এলিসের বলে 5 রানেই সাইফ হাসান ফিরতেই চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। 96 রানের এই জুটিতে তামিম থাকেন কিছুটা আগ্রাসী আর শান্ত চলেন শান্ত মস্তিষ্কে। অতঃপর ওয়ানডে ক্রিকেটের সপ্তম অর্ধশতক ছুঁয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম। নাজমুল শান্ত ফর্মের ধারাবাহিকতা রক্ষা করে 67 রানের ইনিংস খেলে ফেরেন। এরপর লিটন কুমার দাসের 7 রানে ফেরা। ততক্ষণে বাংলাদেশের পরিকল্পনা ছিল স্পষ্ট, যেভাবেই হোক ছুতে হবে 300। 25 ওভারেই 140 রান করা বাংলাদেশের হয়ে এরপর গল্পটা রচনা করেন মোসাদ্দেক হোসেন। তাহিদ হৃদয় উইকেটে টিকে থাকতে যখন মরিয়া, তখন 2022 সালে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলার পর জাতীয় দল থেকে বাদ পড়া মোসাদ্দেক দীর্ঘ 4 বছর ও 66টি ওয়ানডেতে নীরব দর্শক থেকেই আবারও মিরপুরের আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফিরেই চমকে দিলেন। তাহিদ হৃদয়ের সাথে করেন 75 রানের জুটি। হৃদয় 51 বলে 31 রানে ফিরলেও মোসাদ্দেক চালিয়ে যান নিচ্ছন্দ ইনিংস। এলিস ও বাটলারদের গতির ভেরিয়েশনকে সামলে স্লোয়ার বলে কঠিন পরীক্ষা উতরে কখনো হাঁকিয়েছেন রিভার সুইপ, কখনো ডাউন দ্য উইকেটে এসে সোজা ব্যাটে ছক্কা। 21 রানে থাকাকালীন কপার কনলির হাতে জীবন পেয়ে এরপর বড় ইনিংসে মন দেন। হাঁকান 3টি ছক্কা, 7টি চার। 70 বলে 86 রানের ইনিংসকে ক্যারিয়ার সেরা অর্জনে নাম লিখিয়েই অপরাজিত থেকেই ছাড়েন মাঠ। আর যেই রাজকীয় প্রত্যাবর্তন শেষেও একটা আক্ষেপ হয়তো থেকেই যাবে মোসাদ্দেকের, আর সেটা 300। 461টি ওয়ানডে ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা বাংলাদেশের আজও 50 ওভারি ক্রিকেটে ইনিংসের গণ্ডিটা আটকে 300 রানের নিচেই। বাংলাদেশ এখনও পর্যন্ত এই ফরম্যাটে 29 ম্যাচে করতে পেরেছে 300 বা তার বেশি স্কোর। সেরা পরিস্থিতি ও শক্তিশালী ব্যাটিং অর্ডার নিয়েও বাংলাদেশ ভুগেছে 300+ রানের গণ্ডি পেরোতে। তাই মোসাদ্দেক রাজকীয় 86 রানের ইনিংসে 6 নম্বরে নেমে জয়ী হয়েছেন ঠিকই, কিন্তু তবুও অন্তত 16 রানের আক্ষেপে। যেই ম্যাচে 284 রানে আটকানো বাংলাদেশের 300 ভীতিটা যে এমন দিনেও ভয় হয়েই রয়ে গেল।